السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد، يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يقول سبحانه وتعالى: وأطيعوا الله والرسول لعلكم ترحمون. সম্মানিত দিনী ভাই বোনেরা, মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকের এই সাপ্তাহিক হালাকায়ের লাইভ প্রোগ্রামে আপনারা যারা অংশগ্রহণ করছেন, শুরুতেই সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার মাধ্যমে সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ও অবিচল থাকার তৌফিক দান করুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা গত আলোচনায় প্রথম যে মূলনীতিটি আলোচনা করেছেন লেখক হাফিজাহুল্লাহ তাআলা আব্দুল্লাহ আল উবাইদানী, তার এই কিতাবটি নিয়ে আমরা কথা বলছিলাম, যেটি সালাফের মানহাজ নিয়ে রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। কিতাবের প্রথম যেই মূলনীতি তিনি উল্লেখ করেছেন, সেই মূলনীতি গত আলোচনায় বলেছিলাম, সেটি হচ্ছে দ্বীনের ভিত্তি হচ্ছে দুটি মূলনীতি বা মূল বিষয়ের উপর। এই মূল বিষয়ের যে কোনো একটি যদি কোনো কারণে হারিয়ে যায়, সেটাকে দ্বীনও বলা হবে না, ইবাদতও বলা হবে না, বুজুর্গিও বলা হবে না। তার মাধ্যমে কেউ এই কথা দাবি করতে পারবে না যে তিনি দ্বীনের উপর আছেন। তাই এই দুটি মূলনীতি অবশ্যই থাকতে হবে। একটি হচ্ছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের ক্ষেত্রে ইবাদতটি কেবল নিরঙ্কুশ ভাবে, নির্ভেজাল ভাবে, অকৃত্রিম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। দ্বিতীয় হচ্ছে মুতাবাআত, তাজদীদুল মুতাবাআতি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণ করতে হবে, অন্যথায় এটাকে দ্বীনই বলা হবে, প্রশ্নই আসলে দ্বীনের মধ্যেই আসবে না। এই মূলনীতিটি আমরা আলোচনা করেছি দলিল ভিত্তিক, সালাফদের বক্তব্যের মাধ্যমে এই কায়দাটি সাব্যস্ত হয়েছে। দ্বিতীয় নম্বর যে কায়দা বা মূলনীতি, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে দ্বিতীয় যে মূলনীতিটি রয়েছে, সেই মূলনীতি নিয়ে আমরা কথা বলবো। বন্ধুগণ, দ্বিতীয় মূলনীতিটি হচ্ছে শরীয়তের বিধিবিধানের উৎস, দাওয়াতি কাজের উৎস এবং ইবাদতের উৎস হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে একটি, এটা হচ্ছে আল ওয়াহী। আল ওয়াহী, যা ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এটাই হচ্ছে উৎস, এটাই হচ্ছে মূল। আর ওয়াহী এর পরিচয় হচ্ছে ওয়াল কুরআন ওয়াস সুন্নাহ। ওহীর পরিচয় হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নাহ দুটাকেই ওহী বলা হয় থাকে। এটা মূলনীতি, এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। ফলে লেখক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেন, আন্না মাসদার আত-তাশরী'i ওয়াদ-দা'ওয়াতি ওয়াল-ইবাদাহ, যে দ্বিতীয় মূলনীতি হচ্ছে শরীয়তের বিধিবিধান, দাওয়াত এবং ইবাদতের ক্ষেত্রে উৎস হচ্ছে, মূল সোর্স হচ্ছে ওয়াল কুরআন ওয়াস সুন্নাহ সাহিহা, কুরআন এবং সহিহ সুন্নাহ, এর বাইরে আর কিছুই নেই। এটা হচ্ছে মূল সোর্স। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এই কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য সেকেন্ডারি সোর্স হিসেবে, সেকেন্ডারি উৎস বা সেকেন্ডারি আমাদের রেফারেন্স হিসেবে হয়তো এর সাথে আরো অন্য কোনো বিষয় যুক্ত হতে পারে, কিন্তু এটা হচ্ছে মূল প্রাইম সোর্স, যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এখানে দ্বিতীয় কোনো সোর্স নেই, ওহীর মাধ্যমে। এই বিষয়গুলো আমরা দলিলের মাধ্যমে পেয়েছি, এটি কারো ব্যক্তিগত বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা ইসলামের এমন একটি মূলনীতি, যে মূলনীতি কোনো ব্যক্তির বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়নি, বরং এটি সুস্পষ্ট কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব প্রতিপালকের পক্ষ থেকে যা তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর কোন অভিভাবক, আর কোন মুরব্বী, আর কোন ওলি, আর কোন বুজুর্গ, আর কোন পীর, আর কাউকে আল্লাহ তাআলাকে উপেক্ষা করে, আল্লাহ এবং তার রাসূলকে উপেক্ষা করে, আল্লাহ এবং তার রাসূল এর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের কাছে অবতীর্ণ করেছেন সেটাকে উপেক্ষা করে তোমরা আর অন্য কোন অভিভাবক এর, অন্য কোন ওলি এর অনুসরণ করো না। একেবারে স্পষ্ট বক্তব্য। তাহলে আয়াতের দুটি পার্ট হলো, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ। একটা হচ্ছে কমান্ড, আর হচ্ছে নেগেটিভ কমান্ড। পজিটিভ কমান্ড যেটা আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অনুসরণ করতে হবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা আমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটাই অনুসরণ করতে হবে। এরপরে নেগেটিভ যেটি সেটি হচ্ছে এটাকে উপেক্ষা করে, এটাকে বাদ দিয়ে কোন শখস বা ব্যক্তির কোন ধরনের অনুসরণ ইসলাম এলাউ করে না, সেটি ইসলামে হারাম, নিষিদ্ধ। ইসলামে হারাম নিষিদ্ধ যতই বড় বুজুর্গ হোক না কেন। সুতরাং একেবারে স্পষ্ট বক্তব্য কোরআনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আসুন সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতের মধ্যে দ্বিতীয় দলিল, প্রথম দলিল আমরা আলোচনা করলাম, দ্বিতীয় দলিল হচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল এবং রাসূলের আনুগত্য করো। রাসূল বলতে এখানে স্পষ্ট করে দিচ্ছেন আর রাসূল যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্যের কথা বলা হচ্ছে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো লাআল্লাকুম তুরহামুন। এখানে তোমাদের জন্য একটি সুসংবাদ আছে। সেই সুসংবাদটুকু হচ্ছে এই, লাআল্লাকুম তুরহামুন, তোমরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যেই আনুগত্যের নির্দেশ দিয়েছেন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সপ্লেইন করেছেন দ্বিতীয় আয়াতের মধ্যে। সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে এক্সপ্লেইন করলেন এভাবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আমরা করতে পারি তাহলে আমরা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমাদের রবের পক্ষ থেকে যেটি অবতীর্ণ হয়েছে সেটার আনুগত্য আমরা করতে পারলাম। 3 নম্বর দলিল সূরা আজ-জুখরুফের, সূরা আজ-জুখরুফ এর 43 নম্বর আয়াত, 3 নম্বর দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। ফাস্তামসিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আঁকড়ে ধরুন, শক্ত করে ধরুন, বিল্লাযী, তা, উহিয়া ইলাইক, যা আপনার কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে, দেয়া হয়েছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ প্রথম এর জন্য আদিষ্ট, আউয়াল মান উমির, সর্বপ্রথম তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা রয়েছে গোটা উম্মত এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, এই নির্দেশের মধ্যে অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের মাধ্যমে গোটা উম্মত এই কমান্ডের মধ্যে, এই নির্দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। তাহলে রেজাল্ট কি হবে, তাহলে সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে যদি আপনি আপনার কাছে যে ওহী অবতীর্ণ হয়েছে সেই ওহীকে আঁকড়ে ধরতে পারেন তাহলে ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সরল সঠিক পথের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারবেন। সুতরাং আমরা যদি সঠিক সরল পথের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে চাই, সরল পথের উপর, সঠিক পথের উপর যদি নিজেদেরকে আমরা আহ পথের উপর পরিচালিত করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বন্ধুগণ আঁকড়ে ধরতে হবে যে বিষয়টি, সেটা হচ্ছে ওহীকে আঁকড়ে ধরতে হবে। এটাই সূরা যুখরুফের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরের যে দলিল, 4 নম্বর দলিল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা লা তুকদ্দিমু আগবাড়ি সামনে অগ্রসর হয়ে যাবে না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর সামনে এবং রাসূলের সামনে, আল্লাহ এবং রাসূলের সামনে অ্যাডভান্স হয়ে যাবে না, অতিক্রম করে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে নির্দেশনা দিচ্ছেন যে শুধু অনুসরণ নয়, কোন বিধানের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে অ্যাডভান্স হয়ে যাওয়া, এটাও ইসলামী শরীয়তের অনুসরণের পরিপন্থী কাজ। তাই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের আম, অধীনেই থাকতে হবে, এর বাইরে আগানো যাবে না, পিছানো যাবে না, এর মধ্যেই থাকতে হবে। এখান থেকে দূরেও সরা যাবে না, আবার এর থেকে আগবাড়িয়েও যাওয়ার সুযোগ নেই। এটাই সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রগামী হয়ে যাবে না। কারণ অগ্রগামী হয়ে যাও তাহলে তোমরা মনে করবে যে নিজেরা অনেক বেশি হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে। আমরা এটা লক্ষ্য করি, আমাদের সমাজের মধ্যে অনেক লোককে দেখা যায় যে মনে হচ্ছে যেন ইসলামের বিধান আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন তার চেয়েও তাদের কাছে অনেক বেশি জানা রয়েছে, তার চেয়ে তারা যিনি ইসলামের জন্য অনেক বেশি প্রেমিক। দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের চেয়ে তারা ইসলামের জন্য আরো অনেক বেশি আবেগী, আরো অনেক বেশি মহব্বত দেখান। না, এটি আপনার, যদিও মনে হয় যেন আপনার কাছে একটি আবেগ, খুবই স্পষ্ট বক্তব্য, এই আবেগ দিয়ে চলবে না, বরং আপনি এখানে হয়তো আল্লাহ এবং তার রাসূলের যে সীমারেখা রয়েছে তাদের সামনে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এই যে সামনে যে অ্যাডভান্স হয়ে যাওয়ার বিষয়টি, এটি আপনার জন্য বৈধ নয়। আপনাকে এই বিষয়টি খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আসুন এরপরে আয়াতটি বন্ধুগণ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন সূরাতুল ইসরার 36 নম্বর আয়াতের মধ্যে। এটা হলো আমাদের জন্য 5 নম্বর দলিল। সূরা আল ইসরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু, তুমি পিছে লাগবে না, অনুসরণ করবে না, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ইলম নেই, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে তোমার কোনো জানা নেই, সেই বিষয়ের পিছনে লাগবে না, সেই বিষয়ে অনুসন্ধান করবে না, সেই বিষয়ে অনুসন্ধান হবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কারণ তোমার শ্রবণ, তোমার দৃষ্টি, তোমার অন্তর, কুল্লু উলাইকা, এই সবগুলোকে কানা আনহু মাসউলা, এই সবগুলোকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনার আমার সকলেরই এই যে শ্রবণ শক্তি রয়েছে, এই যে দৃষ্টি শক্তি রয়েছে, এই যে অন্তরের যে মনন এবং মানসিকতা রয়েছে, এই সবটাই একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে আমাদের প্রত্যেকটি কাজের জন্য। সুতরাং যে বিষয়ে আমাদের কাছে জ্ঞান নেই, যে বিষয়ে আমাদের কাছে জ্ঞান নেই, সেই বিষয়ে আমরা কোনোভাবেই এর পেছনে লাগার কোনো সুযোগ নেই, কোনোভাবেই এটাকে অনুসরণ করার সুযোগ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। এর মধ্যে ওয়াহী, এলম অ্যাবসলিউট, এলমটা হচ্ছে ওয়াহী, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এই বিষয়কে এলম বলা হয় থাকে। এখানে অকাট্যতা রয়েছে, সেখানে ইনফরমেশনের মধ্যে কোনো ধরনের সম্ভাবনা নেই, সেটাকে বলা হয় থাকে এলম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কাছে এলম নেই, আর এলম তো ওয়াহী। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটি আয়াতের মধ্যে ইলমের কথা বলেছেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছেন, ইলমের দিকে বলেছেন যে ইলম হচ্ছে ওয়াহী। তাই আমরা একমাত্র উৎস আমাদের কাছে যেটা, সেটা হলো ওয়াহী, যেটাকে আমরা অনুসরণ করব। একই বক্তব্য সূরা আন-নাজমের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, কসম ধ্রুব তারকার যখন, ইযা হাওয়া, যখন এটি নিভু নিভু হয়ে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আপনার তোমাদের সাথী তিনি পথভ্রষ্ট অথবা দিশেহারা হয়ে যাননি, পথ হারিয়ে ফেলেননি, ওয়া মা গাওয়া, এবং তিনি বিভ্রান্ত হননি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এটা হচ্ছে দলিল। আগের দুটি আয়াত, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার গুরুত্ব কিভাবে কি সেটা বোঝানোর জন্য। কারণ এই মানুষগুলো জ্ঞানের উৎস হিসেবে, আমরা এই বিষয়ে আলোচনা করবো না, আমার কাছে সময় নেই। জ্ঞানের উৎস হিসেবে ওই জাহেলি সমাজের মানুষগুলো ওই তারকারাজিকে, তারা মরুভূমির মধ্যে তাদের পথ নির্দেশ
নির্দেশক হিসেবে মরুভূমিতে তারা এটাকে ইন্ডিকেটর হিসেবে গ্রহণ করতো, ইন্ডিকেটর হিসেবে গ্রহণ করতো। ফলে তারা মরুভূমিতে যখন তারকার দিকে তাকাতো তখন তারা বুঝতে পারতো যে তারা কোন দিকে যাচ্ছে, তাদেরকে কোন দিকে যেতে হবে। তারকার মাধ্যমে তারা সত্যিকার রাস্তার হৃদায়তের পথটি লাভ করতো। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকার কসম করেছেন, সে বিষয়টি আমি আলোচনা করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন, রিসালাতের সর্বোচ্চ মর্যাদার বিষয়টি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো যে দিশেহারা, বিভ্রান্ত, পথভ্রষ্ট বক্তব্য নয়, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, যার মাঝে মানুষের জন্য হিদায়ত রয়েছে, এগুলো ইলম, এগুলো এমন কোন আন্দাজ অনুমানের বক্তব্য নয়, এদিকে ইঙ্গিত করেছে। তারপরে থার্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে রাসূল যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর স্ট্যাটাস কি, সেগুলোর মর্যাদা কি। আমার বন্ধুগণ, এটা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। রাসূল যে বক্তব্য দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এটি হলো 4 নম্বর আয়াত। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার প্রবৃত্তি তাড়িত কোনো বক্তব্য দেন না, তিনি তার নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন তা তার কাছে যা ওহী দেওয়া হয়ে থাকে তাই। সুতরাং এখান থেকে স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এটা ওয়াহী, কোরআন শিক্ষা দিয়েছে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে ওহী হিসেবে স্বীকৃতি দিতে রাজি না হয়ে থাকেন, তাহলে তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত। কোন ধরনের, তার বিভ্রান্তির ব্যাপারে কোন ধরনের সংশয়ের কোন কারণ নেই, কোন কারণ, তিনি হেদায়েত থেকে মাহরুম, বঞ্চিত। এতে কোন ধরনের কোন বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই। একই কথাই এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেটা হচ্ছে সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, সাথে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে থেকে যাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে তাদের। রাসূলের আনুগত্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উলুল আমরের আনুগত্যের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এড করে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আমরা একটা জিনিস এই আয়াতের মধ্যে পেয়ে যাচ্ছি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে উৎস হিসেবে আমাদেরকে ওহীকে, আমাদের জন্য মাসদারুত তালাক্কি, শরীয়তের যে জ্ঞান, শরীয়তের বিধিবিধানের যে উৎস, এবং ইসলামের দাওয়াত ও ইবাদতের মৌলিক বিধানের যে উৎস রয়েছে, সেই উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ আর ওয়াহী, সেদিকে ইঙ্গিত করেছে। কিন্তু এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সাথে আরেকটি আনুগত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ করে দিয়েছেন সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে, সেটা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য তোমরা করো। এখানে আমাদেরকে একটু থামতে, এই বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা যখন বিস্তারিত আলোচনা করব, এই মূল কায়দার যে আজকে দলিলের পরে আমরা যে কথাগুলো আলোচনা করব, সেখানে আমরা যে আলোচনা করব যে আসলে উলুল আমরের এই যে আনুগত্যের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এর মাধ্যমে কি নির্দেশনা দেওয়া হয়েছে, আর এখানে আমরা এই উলুল আমরের আনুগত্যের নাম দিয়ে আমরা আসলে কি অর্থ গ্রহণ করছি, কোন জায়গায় আমাদের বিচ্যুতি অথবা বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করব। তাহলে এখানে আমাদের কাছে দুটি জিনিস প্রমাণিত হলো। একটি হচ্ছে এই আহ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বিষয়টি এই আয়াতের মধ্যেও স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আনুগত্যের সাথে উলুল আমরের আনুগত্যের বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে যোগ করে দিয়েছেন। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কয়েকটি দলিল আপনাদের সামনে পেশ করতে চাই। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করেছেন। এই হাদিসটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুওয়াত্তার মধ্যে বালাগাত বর্ণনা করেছেন। মুওয়াত্তার দ্বিতীয় খণ্ডের 899 পৃষ্ঠায় 1395, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, এবং শেখ
আহ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তার সিলসিলার মধ্যে 1761 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন, তারা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে, তারাকতু ফীকুম, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু বা'দাহুমা, এই দুটি জিনিস এরপরে তোমরা পথভ্রষ্ট হবে না। এই লফজের মধ্যে ভাবে এসেছে। এই হাদিসের অনেকগুলো বক্তব্য এসেছে। এই বক্তব্যের মধ্যে লান তাদিল্লু বা'দাহুমা, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, এবং আমার সুন্নাত। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে উৎস দুটি, হেদায়েতের মূলনীতিও ভিত্তিও দুটি, যার উপর হেদায়েত প্রতিষ্ঠিত, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে হেদায়েতের কোনো কিছুই নেই। কোরআন এবং সুন্নাহর বাইরে হেদায়েতের কিছুই নেই। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, যাতে আমরা এই বিষয়টি আমরা সুস্পষ্ট ভাবে বুঝতে পারি। এই বক্তব্যকে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে সাপোর্ট করা হয়েছে। এই হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিত বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে এমন আমল করলো, এমন কাজ করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের অনুমোদন নেই। আমাদের অনুমোদন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে অনুমোদন পেয়েছেন সেই অনুমোদনের কথা ইঙ্গিত করেছেন। সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুমোদন। কোরআন এবং সুন্নাহর অনুমোদন। আমাদের অনুমোদন নেই, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা ইসলামে কোনোভাবেই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সেটা ইসলামে রিজেক্টেড, বাতিল হিসেবে বিবেচিত হবে। ইসলামে ওই কাজকে ইবাদতের কাজ হিসেবে আমার বন্ধুগণ মোটেও বিবেচিত হবে না। সেটা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। এই দলিলগুলোর মাধ্যমে আমরা যে বিষয়ে প্রমাণ পেয়েছি বন্ধুগণ, সেটা হচ্ছে এই ইসলামী শরীয়তের আহকাম যে রয়েছে, বিধিবিধান রয়েছে, এবং ইসলামী দাওয়াতের যে মৌলিক বিধানগুলো রয়েছে, ইসলামের ইবাদতের যে বিধানগুলো রয়েছে, সবগুলোর ক্ষেত্রেই আমাদের কাছে উৎস হচ্ছে, এগুলোর মূল সোর্স হচ্ছে, যেখান থেকে আমরা এটাকে গ্রহণ করব সেটা হচ্ছে ওয়াহী। ওয়াহী হচ্ছে আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ। এটাকে বলা হয় থাকে মাসদারুত তালাক্কি। এটা হচ্ছে মাসদার আত তালাক্কি, মানে যেখান থেকে আপনি, যে উৎস থেকে আপনি বিধান গ্রহণ করবেন। আমার বন্ধুগণ, এবার আমরা আসবো যে পয়েন্টে, সেই পয়েন্টটি হচ্ছে, যদি কেউ এই উৎসের ক্ষেত্রে পথভ্রষ্ট বা বিভ্রান্ত হয়ে যায়, মতবিরোধী মানে পড়ে যায়, তাহলে তিনি আকীদাগত দিক থেকে মতবিরোধের মধ্যে লিপ্ত হবেন। তিনি শরীয়তের দিক থেকে মতবিরোধী লিপ্ত হবেন। তিনি দাওয়াতি কাজের, দাওয়াতি অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে তিনি মতবিরোধী লিপ্ত হবেন। তিনি ইবাদতের মাসাইল এবং আহকামের ক্ষেত্রেও মতবিরোধ হবে, তার মতবিরোধ অপরিহার্য হয়ে যাবে। কারণ হচ্ছে তার উৎসের মধ্যে ঘাটতি তৈরি হবে, উৎস আলাদা হয়ে যাবে। ইলমের যে উৎস, দ্বীনের যে উৎস, সেই উৎস থেকে যদি আলাদা কোনো উৎস থেকে সে জ্ঞান নিয়ে থাকে, তাহলে তার উৎসটা ভিন্ন হয়ে যায়। ফলে যখনই এই মতবিরোধ তৈরি হবে, তখনই বুঝতে হবে যে মাসদারুত তালাক্কি, যদি আপনার শরীয়তের বিধান গ্রহণ করার ক্ষেত্রে এই উৎসের মধ্যে যদি আপনার কোন ধরনের মতবিরোধ দেখা দেয়, তাহলে আপনি সেখানে পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছেন। আপনি অবশ্যই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ফলে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সত্যিকার সুন্নাহ এবং জামাতের অনুসারী, সুন্নাহ এবং জামাতের অনুসারী, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় থাকে। তারা, আমার বন্ধুগণ, তাদের কাছে কোরআন এবং সুন্নাহ মূল কথায়, মূল যদি বলা হয় থাকে, ওয়াহী হচ্ছে একমাত্র মাসদারুত তালাক্কি, একমাত্র উৎস। এর অর্থই নয় যে তারা এর বাকি যেই
দলিলগুলো রয়েছে, সেই দলিলগুলোকে তারা স্বীকার করে না, তারা বাকি দলিলগুলোকে অস্বীকার করে না, কিন্তু ইলমের উৎস হিসেবে এই দুটাই তাদের কাছে একমাত্র সোর্স, একমাত্র প্রাইম সোর্স। এর সাথে যদি কোনো সহায়ক তাদেরকে সহযোগিতা করে, সেগুলোকে তারা উপেক্ষা করবে না, সেগুলোকে তারা গ্রহণ করবে। কিন্তু এটা হচ্ছে তাদের মূল উৎস। এবার আমরা আসবো যে পয়েন্টে, সেটা হলো এই মাসদারুত তালাক্কি এর মধ্যে যদি কোনো কারণে মতবিরোধ তৈরি হয়ে থাকে, খুব ভালো করে বুঝেন, এই শরীয়তের আহকাম গুলো, বিধিবিধান গুলোর মূল যে সোর্স রয়েছে, মূল যে উৎস রয়েছে, এই উৎসের মধ্যে যদি কোনো কারণে মতবিরোধ তৈরি হয়ে থাকে, তাহলে এই মতবিরোধের কারণে হতে পারে যে বিশাল বিভ্রান্তির মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে যেতে পারে। এবার দেখবো আমরা ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার সাথে দুটি ধারা সর্বপ্রথম বড় ধরনের বিচ্যুতি তাদের এই তালাক্কি এর মধ্যে, মাসদারুত তালাক্কি, তাদের যে উৎস রয়েছে, প্রাইম যে সোর্সের কথা বলছি, এই সোর্সের মধ্যে দুটি ধারা তাদের এই পথ থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছে, এবং এই দুটি ধারা থেকেই বিচ্যুতি শুরু হয়েছে। প্রথম ধারাটি হচ্ছে, বন্ধুদের খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। প্রথম ধারাটি হচ্ছে আর রাওয়াফিদ, রাফিজি সম্প্রদায়। এই রাফিজি সম্প্রদায় তাদের মাসদারুত তালাক্কি, তারা তাদের দ্বীনের উৎস, তাদের ইলমের উৎস, তাদের বিধানের উৎস, এটাকে তারা কোরআন এবং সুন্নাহর সাথে, এর সাথে একটাকে যুক্ত করে দিয়েছে। এবং কোরআন এবং সুন্নাহর উৎস চেয়ে তৃতীয় যে উৎসটি তাদের কাছে, সেটা অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। তৃতীয় উৎস তাদের কাছে কোরআন এবং সুন্নাহর চেয়েও অনেক বেশি শক্তিশালী। ফলে তারা তাকদীসুল আশখাস, ব্যক্তি পূজাকে এবং ব্যক্তির বক্তব্যকে, ব্যক্তির অন্ধ অনুসরণকে তারা তাদের মূল উৎসর মধ্যে নিয়ে এসেছে। কোরআন এবং সুন্নাহর সাথে ব্যক্তির অনুসরণকে, ব্যক্তির বক্তব্যকে এখানে কি করেছে, অ্যাকোমোডেট করেছে, এখানে স্থান দিয়েছে। ফলে যেটা প্রমাণিত হয়েছে, সেটা হলো এই এই রাফিজি সম্প্রদায় সেখান থেকেই তারা বিচ্ছুত হয়ে গেছে। তখন ব্যক্তির বক্তব্যকে কোরআন এবং সুন্নাহর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেখেন, উৎসের মধ্যে বিরোধ, আমি বলেছি, উৎসের মধ্যে যদি মতবিরোধ তৈরি হয়, আপনার সোর্সের মধ্যে যদি মতবিরোধ তৈরি হয়, তখন আপনি কিন্তু মানে মূল ধারা থেকে আপনি বিচ্যুত হয়ে অন্য ধারা দিকে চলে যাবেন। ফলে তারা ব্যক্তি পূজার অথবা ব্যক্তির তাকদীসে, পবিত্রতার এমন এক পথ নিজেদের উপর অবধারিত করে নিয়েছে, যেটাকে তারা নাম দিয়েছে ইমামত। যেটাকে তারা নাম দিয়েছে ইমামত। তাদের ইমামদেরকে তারা নবী এবং রাসূলদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে নবী এবং রাসূলগণ যে মর্যাদায় উত্তীর্ণ হয়েছে, তাদের ইমামগণ এই মর্যাদার চেয়ে উপরের মর্যাদা লাভ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ফলে কোরআন এবং হাদিসের চেয়ে তাদের ইমামদের বক্তব্য তাদের কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ, তাদের ধারণা অনুযায়ী। এটা তাদের ধারণা অনুযায়ী। কিন্তু ইমামদের বক্তব্য আদৌ এর সাথে সম্পর্ক আছে কিনা, সেই বিষয়টি অন্য আরেকটি আলোচ্য বিষয়। এখানে আমরা যাচ্ছি না, সেদিকে আমরা আজকের আলোচনায় যাব না, বা সেদিকে যাওয়ার আজকের বিষয় নয়। তাহলে আমি আপনাদেরকে বুঝতে পারলাম যে মতবিরোধ তৈরির কারণে প্রথম যে সম্প্রদায়টি রয়েছে, ইসলামের মূল ধারা থেকে ছিটকে পড়েছে, বিচ্যুত হয়ে গেছে, সেটা হচ্ছে রাফিদি সম্প্রদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের কাজ হচ্ছে তাকদিস আশখাস। তারা ব্যক্তিকে কি করেছে, সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গেছে, ব্যক্তিকে সর্বোচ্চ মর্যাদায় নিয়েছে রাফিদি সম্প্রদায়। আসুন, দ্বিতীয় যেই আহ ধারাটি, খুব ভালো করে খেয়াল করুন, খুবই জ্ঞানপূর্ণ একটি বিষয়, সেটা হলো এই দ্বিতীয় যে ধারাটি সত্যিকার মূল থিম থেকে, মূল ধারা থেকে বিচ্যুত হয়ে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে গিয়েছে। এটা হচ্ছে আল খুরুজ বা খারিজি সম্প্রদায়। আল খুরুজ, খারিজি সম্প্রদায়।
একেবারে ইসলামের সুবহানাল্লাহ প্রথম সময়ের কথা বলছি। প্রথমে এই খারেজিদের আবির্ভাব ঘটেছে। আর সেই খারেজিদের আবির্ভাব ঘটেছিল একেবারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের 30টি বছরের মাথায়, 30 বছরের কাছাকাছি। আর রাফিজিদের আবির্ভাব ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরপরই 40-এর মাথায়, 40-এর গোড়ায়, একেবারে কাছাকাছি সময়। এই রাফিজি সম্প্রদায় এই ওহীর সাথে কোরআন এবং সুন্নাহর যে সোর্স রয়েছে এর সাথে আরেকটি জিনিসকে যোগ করে দিয়েছে। সেটা হচ্ছে তাকদীমুল আকলি আলাল ওয়াহী, ওহীর উপর আকলকে প্রাধান্য দেয়া। ওহীটাকে তারা নিজেদের আকল দিয়ে ওহীকে গাইড করার জন্য, ওহীকে নিয়ন্ত্রণ করার জন্য, ওহীকে পথনির্দেশ করার জন্য তারা বলেছে যে হ্যাঁ, এই আকল দিয়েই ওহীটা চলবে। তাদের মন মতো ওহীকে কি করেছে, ব্যবহার করেছে এই খারেজি সম্প্রদায়। ফলে তারা তাকদীমুল আকল করে। এখানে এর সাথে তৃতীয় আরেকটি মাত্রা যোগ করে দিয়েছে, তৃতীয় আরেকটি সোর্স যোগ করে দিয়েছে খারেজি সম্প্রদায়। তৃতীয় সোর্সটি হচ্ছে বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করুন, এটা হলো আকলকে প্রাধান্য দিয়েছে ওহীর উপর। আগের রাফিজি সম্প্রদায়, খুব ভালো করে খেয়াল করুন, তারা প্রাধান্য দিয়েছে ব্যক্তিকে, ব্যক্তির বক্তব্যকে, ব্যক্তির মানে চিন্তাধারাকে, ব্যক্তির অভিমতকে তারা প্রাধান্য দিয়েছে কিসের উপর? ওয়াহির উপর। আর দ্বিতীয় যে ধারা, রাফিজিদের ধারা, এই ধারায় তারা কোরআন এবং সুন্নাহর যে ওয়াহি রয়েছে ওহির উপর তারা প্রাধান্য দিচ্ছে আকল। এবং তারা মনে করেছে যে আকল হচ্ছে ইলমের একটা উৎস। বর্তমান যুগে ওই ধরনের বক্তব্য একটি বিভ্রান্ত গ্রুপ, অভ্রষ্ট একটি গ্রুপ আমাদের সমাজের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে আকল যেটি, সেটা হচ্ছে আমার বন্ধুগণ ইলমের উৎস। নাউজুবিল্লাহ মিন যালিক, আকল উৎস নয়। আমি এই বিষয় সম্পর্কে আজকের আলোচনা করব না, কিন্তু আকল উৎস নয়, খেয়াল রাখতে হবে। আকল ইলমের উৎস হতে পারে না। আকল হচ্ছে একটা মাধ্যম, আকল হচ্ছে একটা মিডিয়া, যার মাধ্যমে ইলমটাকে মানুষ অর্জন করতে পারে, ইলমটাকে মানুষ কি করতে পারে, উপলব্ধি করতে পারে। আকলের মাধ্যমে এটাকে মানুষ আহ অর্জন করতে পারে, আয়ত্ত করতে পারে, রপ্ত করতে পারে। এই জন্য আকলটা হচ্ছে মাধ্যম। কিন্তু মূর্খ একদম লোকের ধারণা হচ্ছে যে আকল হচ্ছে ইলমের উৎস। নাউজুবিল্লাহ মিন যালিক। সেদিকে আমি যাচ্ছি না আজকের আলোচনায়, সে কথা আমি আসবো। এবার আসুন, এবার আমি একটি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। সেটা হচ্ছে এই রাফেজি সম্প্রদায় তারা যখনই শরীয়তের মূল উৎস অথবা ইসলামী বিধানের মূল উৎসের মধ্যে তাদের বিভ্রান্তি তৈরি হলো, মতবিরোধ তৈরি হলো, তারা এর সাথে তৃতীয় আরেকটি মাত্রা যোগ করে দিল, অথবা তৃতীয় আরেকটি উৎস যোগ করলো। সেটা হলো ব্যক্তিকে প্রাধান্য দেয়া। ফলে রাফিজিদের এই ব্যক্তি প্রাধান্য দিতে গিয়ে যেই বিশাল একটা বিভ্রাট তৈরি হলো, সেটা হলো তাদের অনুসারীদের একদল লোক যারা সত্যিকার অর্থেই এই ধারাবাহিকতায় কি হলো, এগিয়ে গেল, এই ধারাবাহিকতায় এগিয়ে গেল। ফলে তাদের কিছু আফরাখ, তাদের কিছু ছোট ছোট বাচ্চা তৈরি হলো, তাদের কিছু অনুসারী তৈরি হলো। এখান থেকেই মূলত ছোট ছোট যে সমস্ত ফেরকাগুলো রয়েছে, সেই ফেরকাগুলোর আবির্ভাব ঘটে গেল। ছোট ছোট ফেরকাগুলোর আবির্ভাব এখান থেকে ঘটে গেল। তার মধ্যে রাফিজিদের তিনটি মৌলিক ধারা, বড় বড় মৌলিক ধারা দাঁড়িয়ে গেল। একটা হচ্ছে বাতিনি সম্প্রদায়, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন তারা, যেহেতু কোরআন এবং হাদিসের যে ওয়াহী রয়েছে, এই ওয়াহির উপর তারা ব্যক্তির বক্তব্যকে স্টাবলিশ করতে চায়। এখন কোরআন এবং হাদিসের এই সরাসরি বক্তব্যের উপর ব্যক্তির বক্তব্যকে কিভাবে স্টাবলিশ করবি?
তখন তারা বললো যে কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলোর মধ্যে কিছু কথা আছে যেগুলো বাতিল, যেগুলো বাহ্যিক অর্থ নেই, যেগুলোর অর্থ আমাদের মানে আমাদের যে ইমামরা রয়েছেন অথবা আমাদের যেই বড় বড় ওলিরা রয়েছেন, তারাই এগুলোর ব্যাখ্যা দিয়েছেন এবং তাদের কাছে এগুলোর ব্যাখ্যা রয়েছে। ওই দেখেন এই একটি ধারা আবিষ্কার হলো বাতিল সম্প্রদায় নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের আকীদা যদি আপনি পড়েন, আমি যেহেতু আকীদার বিষয়ে আমরা আলোচনা করছি, আমরা মূল মানহাজের মৌলিক যে কাওয়ায়েদ গুলো রয়েছে, মূলনীতি গুলো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলছি। আপনি যদি এই বাতিলদের আকীদা পড়েন, আপনি অত্যন্ত আহ ভয়ঙ্কর ভাবে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে তাদের আকীদা যে কত ভয়ঙ্কর, কত নিকৃষ্ট, কত খারাপ। তারা কোরআন এবং হাদিসের প্রত্যেকটি আয়াতকে, এমনকি শরীয়তের বিধানকে পর্যন্ত তারা অপব্যাখ্যা করেছে। প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ব্যাখ্যা দিয়েছে। যাকাতের একটা ব্যাখ্যা রয়েছে, সালাতের একটা ব্যাখ্যা রয়েছে, হজের একটা ব্যাখ্যা রয়েছে, সিয়ামের একটা ব্যাখ্যা রয়েছে। প্রত্যেকটি শরীয়তের আহকামের ব্যাখ্যা তাদের কাছে রয়েছে। এবং তারা তাদের ওই আউলিয়া যারা ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওহী বাদ দিয়ে তারা এই সমস্ত অভিভাবক গ্রহণ করেছে, ওই অভিভাবকদের বক্তব্যকে তারা এখানে এস্টাবলিশ করেছে আল্লাহর কালামের উপর অথবা আল্লাহর নির্দেশ। 3 নম্বর আরেকটি তাদের মানে অনুসারী ফিরকা। বন্ধুগণ, বাতিনীদের পরে এই রাওয়াফিদদের আরেকটি ফিরকা হচ্ছে সুফিয়া। সুফিজম কিন্তু প্রকৃত এর উৎস হচ্ছে, সুফিজমের প্রকৃত উৎস হচ্ছে রাফিজিদের থেকে। সুফিজম আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়নি, কারণ সুন্নাহর অনুসারীদের সাথে তাসাউফের সামান্যতম কোনো সম্পর্ক কখনো কোনো যুগে ছিল না। পরবর্তী সময়ে সুন্নাহর অনুসারীরা একদল লোক এই এই সুফিজমে যারা বিশ্বাসী রয়েছে তাদের সাথে মার্জ হয়ে গিয়েছে। ফলে সুফিজমের পরবর্তী ধারায় এসে আপনি দেখতে পাবেন যে এই রাফিজিদের এই ধারাটাকেই প্রলম্বিত করেছে, রাফিজিদের এই ধারাকেই প্রলম্বিত করেছে সুফিজম। তাই আর সুফিয়া, এই সুফি চিন্তাধারা, সুফি দর্শন বা সুফিদের যে বক্তব্য রয়েছে, এটি আমার বন্ধুগণ তাদের মাসদারুত তালাক্কি আলাদা হয়ে গেল। তারা শরীয়তের উৎস আলাদা করে নিল। সুফিরা এদের আরেকটি ফেরকা। আমি বলেছিলাম যেহেতু ওহী থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তৃতীয় মাত্রা যোগ করেছে। ফলে তারা এমন একটি পথে চলে গিয়েছে যে পথ ইসলামের পথ নয়, আর আরেক দিকে চলে গেছে। এরা একেবারেই সরাসরি ডান দিকে নয়, মানে তারা একেবারেই পেছনের দিকে চলে গিয়েছে, পেছনের দিকে চলে গিয়েছে। আমি এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বন্ধুগণ, সেটা হচ্ছে এই, অনেকে হয়তো মনে করতে পারেন যে যে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও আমরা লক্ষ্য করে থাকি যে কিছু লোক সুফিজমকে সাপোর্ট করতেছে। না, এরা সবাই কিন্তু ওই শিয়া রাফেজিদের যে সুফিজম ছিল সেই সুফিজমের সাথে নিজেদেরকে মার্জ করে নিয়েছে। এই সুফিজমের কোন অস্তিত্ব আপনি একেবারেই কোন অস্তিত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসের মধ্যে কোথাও পাবেন না। কারণ তাকদিসুল আশখাসের বিষয়টি না সুন্নাহর মাধ্যমে না জামাতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। যারা সুন্নাহ এবং জামাতের অনুসারী তারা কোনো ক্ষেত্রেই তাকদিসুল আশখাস এর বিষয়টিকে গুরুত্ব দেননি। ফলে আপনি দেখতে পাবেন ইসলামের প্রথম যুগেই, সাহাবাইদের যুগে, সাহাবিদের পরবর্তী সময় তাবিদের যুগে, তাবিদের পরবর্তী সময় তবে তাবিনদের যুগেও যারা সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন, তাদের কারো কাছে এই ধরনের ঐতিহাসিক ভাবে প্রমাণ পাওয়া যায়নি যে তারা আদৌ সুফিজমের সাথে তাদের সম্পর্ক ছিল। এটি নেই। এটি রাফিজিদের একটি বাচ্চা, রাফিজিদের বাচ্চা, রাফিজি এবং শিয়া সম্প্রদায়ের বাচ্চা হচ্ছে সুফিজম। পরবর্তী সময়ে সুন্নাহর অনুসারীদের মধ্যে একদল লোক
তাদের সাথে মার্চ করে গিয়েছে, তাদের সাথে মিশে গিয়েছে। ফলে তারা মনে করেছে যে এই পথটা বেটার, কিসের থেকে? হিদায়তের পথ থেকে। কারণ এখানে অনেক লাভ আছে, এখানে অনেক বেনিফিট আছে, এখানে অনেক সুযোগ সুবিধা আছে, অনেক ইনকামের সুযোগ আছে। ফলে তারা এটাকে নিজেদের জন্য একটা গ্রহণযোগ্য পথ হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফলে আপনি দেখতে পাবেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক সুফিজমের আদৌ সামান্যতম কোনো অংশ ছিল? ইমাম শাফি রহমতুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, শাফি রহমতুল্লাহ ছাত্রদেরকে দেখেন, ইমাম আবু আহমদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ছাত্রদেরকে দেখেন। আদৌ সুফিজমের সাথে তাদের সামান্যতম কোনো সম্পর্ক ছিল? দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে মিথ্যা কথা? যদি তিনি বলে থাকেন কোন কোন মিথ্যুক আলেম, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক অথবা তাদেরকে ক্ষমা করে দিক, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করে থাকেন। এ কথা বলে যাচ্ছেন যে মানে চার ইমামও মুরিদ ছিলেন, এটা মিথ্যাচার, এটা ভ্রষ্টতা, বিভ্রান্তি। আমার বন্ধুগণ, সামান্যতম কোনো দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি যে তাদের আদৌ সকল যে সুফিজম রয়েছে, সকল যে তাসাউফ রয়েছে, এই তাসাউফের সাথে তাদের সামান্যতম সম্পর্ক ছিল, সামান্যতম সম্পর্ক ছিল, মোটেও না। তখনকার সময় সুফিজমের যেই আম, যে ধারা ছিল, সেই ধারা মানে এই ধারার সাথে আকাশ পাতাল, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফারাক রয়েছে, একটু লক্ষ গুণ ফারাক ফারাক রয়েছে। যারা এই বিষয় সম্পর্কে স্টাডি করেছেন, আমি দৃঢ়তার সাথে বলতে পারবো তারা তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট আছে, স্পষ্ট থাকার কথা। আসেন 3 নম্বর যে ফেরকা, এই এরাও রাফিজিদের বাচ্চা। রাফিজির তৃতীয় বাচ্চা হচ্ছে আর ইসমাইলিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের আকীদা কি? ইসমাইলি সম্প্রদায় ভয়ঙ্কর একটি সম্প্রদায়। তারা এমন আকীদা পোষণ করে থাকে, যদি তাদের আকীদা আপনি দেখেন অবাক হয়ে যাবে, বাকরুদ্ধ হয়ে যাবে। আপনি মনে করবেন যে ইসলামের সাথে এদের সামান্যতম কোনো সম্পর্ক আছে? এরা কি কারণে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে থাকে? আদৌ কি এদের জন্য জায়েজ আছে কিনা ইসলামের পরিচয় দেয়া? এরা কাদিয়ানীদের চেয়ে নিকৃষ্ট, এরা কাদিয়ানীদের চেয়ে নিকৃষ্ট। এদের আকীদা এত ভয়ঙ্কর। এরা হচ্ছে রাফিজিদের একটি বাচ্চা। রাফিজিদের 3টি বাচ্চার কথা আমি বলবো, যারা রাফিজিদের থেকে এই তৃতীয় মাত্রার কারণে, ওই তৃতীয় যে সোর্সটি সেটা হচ্ছে ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, ব্যক্তির বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে ওহির উপর। ফলে আমার বন্ধুগণ, বাতিলরা নিজেদের আকীদার জন্য তারা মাসদারুত তালাক্কি আলাদা করে নিয়েছে। কোরআন এবং সুন্নাহ নামকে ওয়াস্তে রেখেছে, কোরআন এবং সুন্নাহ তাদের কাছে নামকে ওয়াস্তে রয়েছে, কোরআন এবং সুন্নাহ তাদের কাছে নামকে ওয়াস্তে রয়েছে। এই সাথে তারা যোগ করেছে তাদের ইমামদের বক্তব্য, এই সাথে যোগ করেছে তাদের ইমামদের কারামত, এই সাথে তারা যোগ করেছে তাদের স্বপ্ন, এই সাথে তারা যোগ করেছে তাদের মানে ইলহামকে, ইলহামকে এর সাথে যোগ করেছে। তারপর এর সাথে তারা যোগ করেছে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা, যেটাকে তারা বলে থাকে যে কোরআন এবং হাদিস থেকে মানে এর বাতিনি অর্থ হচ্ছে এই। কিন্তু এই বাতিনি অর্থ কোথা থেকে আসলো? কোরআন হাদিসের অপব্যাখ্যা, এই সবগুলো তাদের কাছে এখন উচ্চ পরিণত হয়েছে। ঠিক একই সুফিদের কাছে আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুফিরা কোরআন এবং হাদিসের শুধুমাত্র শব্দগুলোকে, শুধুমাত্র অক্ষরগুলোকে, শুধুমাত্র বাক্যগুলোকে রেখেছে, কিন্তু তাদের কাছে কারামত হচ্ছে দলিল। সুবহানাল্লাহ, আপনি দেখতে পাবেন তাদের প্রত্যেকটি বক্তব্যের মধ্যে, তাদের প্রত্যেকটি আলোচনার মধ্যে, তাদের বুজুর্গদের, তাদের ওলিদের, তাদের পীরদের, তাদের মুর্শিদদের, তাদের মুরব্বীদের, তাদের আকাবেরদের শুধুমাত্র গুণগান এবং তাদের কারামত বর্ণনা করা হচ্ছে। এটি ইসলামী শরীয়তের দলিল নয়, ইসলামী দলিল শরীয়তের আহ আইনের উৎস নয়, ইসলামী শরীয়তের দলিলের ভিত্তি নয়। সুতরাং এটাকে তারা দলিল হিসেবে গ্রহণ করতেছে। এরপরে যে সম্প্রদায়
তাদের এটা হলো দলিল। দ্বিতীয় হচ্ছে তারা স্বপ্নকে, কে স্বপ্নের মধ্যে কি দেখেছে সেগুলোকে দলিল হিসেবে গ্রহণ করেছে। স্বপ্নের সাথে তারা যোগ করেছে তাদের পীর সাহেবদের বিভিন্ন ঘটনাকে, এটাকে তারা হালাত বলে। তাদের কাছে হালাত এবং ইলহামাত এই দুটাই দলিল। হালাত তাদের কাছে দলিল, তাদের কোন সময় কোন অলির, কোন সময় কোন বুজুর্গের কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো তাদের কাছে দলিল হিসেবে তারা এগুলোকে পেশ করার জন্য চেষ্টা করে থাকে, এবং তাদের কাছে এগুলো দলিল। তারা ইলহামাতকে, তাদের কাছে ইলহাম যেগুলো আছে সেগুলোকে তারা দলিল হিসেবে গ্রহণ করে থাকে এবং মনে করে থাকে যে এগুলো দলিল তাদের কাছে। ঠিক একই ইসমাইলি সম্প্রদায়। ইসমাইলি সম্প্রদায় কোরআন এবং হাদিসের কোন ধরনের ধার ধারে নেই, কোন ধরনের ধার ধারে নেই। বরং তারা, তাদের কাছে দলিল হচ্ছে তাদের ব্যক্তি, এবং ওই ব্যক্তি তাদের কাছে কামাবুদিন ও কা ইলাহিন ইউবাদ, ওই ইলাহের মতো, উপাস্যের মতো যারা ইবাদত করে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত ভয়ঙ্কর ভাবে পথভ্রষ্ট হয়ে গেছে, কত ভয়ঙ্কর ভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। কারণ আপনি যখনই আপনার মাসদারুত তালাক্কি, শরীয়তের বিধান গ্রহণ করার ক্ষেত্রে মূল সোর্স যেটা আছে, এই সোর্স থেকে আমি বলেছি মতবিরোধ তৈরি হলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার আপনার রাস্তা বিরোধ হয়ে যাবে, রাস্তা আলাদা হয়ে যাবে, আপনার চিন্তাধারা আলাদা হয়ে যাবে, আপনার আকীদা আলাদা হয়ে যাবে, আপনার আমল আলাদা হয়ে যাবে, আপনার সবকিছু আলাদা হয়ে যাবে, সবকিছু আপনার আলাদা হয়ে যাবে। সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে, সবটাই আলাদা হয়ে গেছে, সবটাই তাদের আলাদা হয়ে গিয়েছে। আসুন এবার আমি ওই মূল যেই দ্বিতীয় ধারা, এরা আমি বলেছিলাম এরা কোথায় গিয়েছে, পিছনের দিকে চলে গেছে। পেছনের দিকে চলে যাওয়ার কারণে গোপন হয়ে গেছে, এদের প্রত্যেকটি কথার মধ্যে গোপনীয়তা আছে। এরা প্রকাশ্যে এক কথা বলে, গোপনে আরেক কথা বলে, হাফেজি সম্প্রদায়। এদের মূল ইবাদত হচ্ছে তাকিয়া। তাকিয়া কাকে বলা হয়? তাকিয়া হচ্ছে জাহিরি এক কথা বলবেন আর অন্তরের মধ্যে আরেক কাজ, আরেক কথা বলবেন, অন্তরে আরেক জিনিসকে লুকিয়ে রাখবেন, এটা হচ্ছে তাকিয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। এই রাফেজি সম্প্রদায়ের কাজ হচ্ছে এটি, রাফেজিদের কাজ হচ্ছে এটি আমার বন্ধুগণ। এবার আসবো দ্বিতীয় যেই মূল ধারা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, এরা বাম দিকে চলে গিয়েছে, এরা হচ্ছে খারেজি সম্প্রদায়। কোন জায়গায় তারা মিস্টেক করেছে খেয়াল আছে আপনাদের? আমার বক্তব্য কি আপনারা ভালো করে শুনছেন? খুব ভালো করে খেয়াল করুন, একটি মৌলিক বিষয় নিয়ে আমরা কথা বলছি বন্ধুগণ। সেটা হচ্ছে যে তারা যেই পথে হারিয়ে গিয়েছে সেটা হচ্ছে ওহী এর জায়গায় অগ্রাধিকার দিয়েছে তাদের বিবেক, আকল। তারা জ্ঞানের উৎস হিসেবে আকলকে কি করেছে? টার্গেট করে নিয়েছে। আকলের মাধ্যমে ওহীকে তারা ড্রাইভ করার জন্য চেষ্টা করেছে, আকলের মাধ্যমে ওহীকে ড্রাইভ করার জন্য চেষ্টা করেছে। ফলে ওহীকে বোঝার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যে প্রক্রিয়ার অনুসরণ করেছেন সেই প্রক্রিয়া বাদ দিয়ে তারা নিজেদের আকল দিয়ে এটাকে বোঝার জন্য চেষ্টা করেছে, আকলকে তাকদীব করেছে। যদি কোনো কারণে আকল ওহীর কোনো বক্তব্যকে, কোরআন এবং সুন্নাহর কোনো বক্তব্যকে বুঝতে অক্ষম হয়, কোরআন এবং সুন্নাহর কোনো বক্তব্য যদি আকলের কাছে অস্পষ্ট হয়, তাহলে আমার বন্ধুগণ তারা সেটাকে উপেক্ষা করেছে, সেটাকে গ্রহণই করে, সেটাকে বাতিল সাব্যস্ত করে দিয়েছে, সেটাকে বাদ দিয়ে দিয়েছে ইসলাম থেকে। আর এই খারেজি সম্প্রদায় থেকে আমার বন্ধুগণ তাদের বাচ্চা হয়েছে ছেলে। খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাদের 6টি বাচ্চা। এই বাচ্চাগুলো তাদের বিভিন্ন সময় রয়েছে। আমি এদের ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করবো না, আমার আলোচ্য বিষয় নয় এই জন্য। কিন্তু এদের সব ইতিহাস, এদের সব আকীদা, এদের যত চিন্তাধারা রয়েছে, এই চিন্তাধারার উপর মৌলিক অনেক রচনা রয়েছে, অনেক বক্তব্য রয়েছে। আপনারা একটু স্টাডি করলেই আপনাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে, এবং আমার বিশ্বাস যে এই বিষয়গুলো আপনারা খুব সহজেই উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন। খারিজিদের প্রথম সম্প্রদায় হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা হচ্ছে আল জাহমিয়া। জাহমিয়া সাফওয়ানের অনুসারী যারা রয়েছে তাদেরকে জাহমিয়া বলা হয় থাকে। জাহমিয়া সম্প্রদায় এরা আকল
আকলকে এত বেশি অগ্রাধিকার দিয়েছে যে আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে অস্বীকার করে বসেছে। আল্লাহ তাআলার সমস্ত নামকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর জাতকে তারা বৈশিষ্ট্য মণ্ডিত করেছে যে তাদের বক্তব্য থেকে মনে হয় যে তারা এই আকীদা পোষণ করে থাকে যে লাইসা হুনাকা ফিস সামাই আহাদুন ইউবাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের আকীদা হচ্ছে এই যে আসমানের মধ্যে এমন কেউ আছে, এমন কোন সত্তা আছে যার ইবাদত করা হয় তাকে, এটা মনে হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বরং আরো দৃষ্টতা হচ্ছে এই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে আসমানে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আরশের উপর তিনি আছেন, তার সত্তা আরশের উপর রয়েছে, এখন আল্লাহ তাআলার এই সত্তাকে তারা একেবারেই নিরাকার করে গোটা পৃথিবীর সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন সত্তাকে বর্ণন করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, খুব ভালো করে খেয়াল করুন কত বেশি পদভ্রষ্টতা বলে, কত বেশি বিভ্রান্তি বলে এই ধরনের একটি বক্তব্য দিতে পারে এই জাহমিয়া সম্প্রদায়। জাহমিয়া সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করে। তাহকিমুল আকল আলাল ওয়াহী, ওহীর উপর আকলকে প্রাধান্য দিয়েছে। আপনি হয়তো বলবেন, আপনার কেউ প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে, সেটা হচ্ছে এই যে সাইফুল্লাহ ভাই, আমরা কেন জাহমিয়াদের এই বক্তব্য নিয়ে কথা বলছি, তাদের আদৌ বর্তমানে তাদের কি অস্তিত্ব আদৌ আছে কিনা, বা তারা আদৌ কি আছে কিনা? আমরা তো দেখি না, এই জাহামিয়াদের কথা তো আমরা শুনতে পাই না। এখন তাদের কি আদৌ কি কোনো অস্তিত্ব আহ আছে কি না? আমি বলবো বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করুন, কোন চিন্তাধারা, কোন আকীদা বিশ্বাস, যে কোন ধরনের চেতনা যখন এটা মানুষের কাছে স্টাবলিশড হয়, ওই মানুষগুলো যদি মৃত্যু বরণ করে চলেও যায়, এবং ওই জিল যদি, ওই জেনারেশন যদি পরিপূর্ণরূপে একেবারেই সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, কিন্তু ওই চিন্তা চেতনা এটা আবার কি হয়, নতুন ভাবে আবির্ভূত হয়, একদল লোক সেটাকে কি করে লালন করে। ফলে এই চেতনাগুলো এখন অন্যভাবে এসেছে, জাহামিয়াদের নতুন এডিশন এসেছে, আকলানি সম্প্রদায়, এটাকে আল মুহদাসুন বলা হয় থাকে, আল হাদাস আল আকলিয়া বলা হয় থাকে। বর্তমান যুগে যারা আকলানি সম্প্রদায় রয়েছে, আকলানি যারা আকলকে প্রাধান্য দিয়ে থাকে, আকলের উপর ভিত্তি করে যারা বক্তব্য দিয়ে থাকে, আকলকে যারা নিজেদের জ্ঞানের উৎস মনে করে থাকে, এই তারাই হচ্ছে আকলানি সম্প্রদায়। আপনি দেখতে পাবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু সংখ্যক লোক আছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, কমন সেন্সের কথা বলে থাকে। কমন সেন্স কি জিনিস? কমন সেন্সটা কি জিনিস? তারা এই কমন সেন্স নিয়ে এত অস্থির কেন? এটাই হচ্ছে মূলত আকলানি সম্প্রদায়ের একটি হাতিয়ার, আকলানি সম্প্রদায়ের একটি পদ্ধতি। এটা আকলানি সম্প্রদায় এইভাবেই মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং পথভ্রষ্ট করে যাচ্ছে। বন্ধুগণ, জন্য খেয়াল রাখতে হবে যে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে সাইফুল্লাহ ভাই জাহামিয়াদের কথা আলোচনা করলাম না, জাহামিয়াদের তাদের এই চিন্তা চেতনা, তাদের এই আকীদা বিশ্বাস মূলত লালিত হচ্ছে, আলোচিত হচ্ছে, সেগুলো মানুষের কাছে স্টাবলিশড আছে, এবং কারা কারা রয়েছে, এদের ব্যক্তি কারা কারা, তাদের পরিচয় পর্যন্ত আমরা দিতে পারবো। কিন্তু আমরা হয়তো এত বিস্তারিত আলোচনা, কিন্তু আমি তাদের সম্পর্কে এখন আলোচনা করছি না, এই জন্য আমি এখানে যাব না। ফলে তারা কোরআন এবং হাদিসের উপর তাদের দুটি জিনিসকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। একটি হচ্ছে বন্ধুগণ আল আকল, এটাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে। দ্বিতীয় যে জিনিসটাকে জাহমিয়া সম্প্রদায় প্রাধান্য দিয়েছে কোরআন এবং হাদিসের উপর, সেটা হচ্ছে আল ফালসাফা, দর্শন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা লানা ওয়াল ফালসাফা, আমাদের সাথে ইসলামের সাথে দর্শনের কি সম্পর্ক আছে? দর্শন এমন একটি জ্ঞান, যে জ্ঞানের কোন ধরনের মানে বেসিক ভিত্তি নেই, সংশয়পূর্ণ জ্ঞান, যেটাকে জ্ঞান বলা হয় না। এটাকে আপনি বলতে পারেন হাইপোথিসিস। এটা অনেকটা ধারণামূলক বক্তব্য, আর আমাদেরকে ধারণা করতে নিষেধই করা হয়েছে। এই ইয়াকুম ওয়াদ্দান, তোমরা ধারণা থেকে নিজেদেরকে দূরে রাখো, ফাইনাদ দান আকযাবুল হাদিস,
কারণ এই যে ধারণা হচ্ছে আকদাবুল হাদিস, সবচেয়ে মিথ্যা, ডাহা মিথ্যা। কারণ ধারণা কমনলি এটি ডাহা মিথ্যায় রূপান্তরিত হয়ে যায়। সুতরাং ধারণা থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা ধারণাকে কি করতেছি, মানে সেখানে আমাদের দলিল হিসেবে আমরা গ্রহণ করতেছি। এটা হতে পারে, এটা কোনোভাবে হতে পারে না। আহ তাহলে খারেজিদের প্রথম বাদশা এর পরিচয় করলাম, জাহামিয়া সম্প্রদায়। দ্বিতীয় বাদশা আল মুআত্তিলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহামিয়া এবং মুআত্তিলার কাছাকাছি, তাদের আকীদাগত দিক থেকে তেমন পার্থক্য নেই। মুআত্তিলা বলা হয় তাকে জাহামিয়াদের আরেকটি নাম, আরেকটি ভাষ্য। এরা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা গুলোকে তাতিল করে থাকে, সিফাত গুলোর মধ্যে তাদের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। একটি সম্প্রদায় নয়, একটি ফিরকা নয়, অনেকগুলো ফিরকা। জাহাবির বিন সাফওয়ানের ওই চিন্তাধারা থেকে রিফ্লেক্ট হয়েছে, ওই চিন্তাধারা থেকে উৎসারিত হয়েছে, সেখান থেকেই এটি কি হয়েছে, বের হয়ে আসছে। এটি একেবারে কাছাকাছি জাহামিয়াদের সাথে মুআত্তিলাদের বক্তব্য। এরা তাতিল আসমা ও সিফাত করে থাকে, আসমা এবং সিফাতকে আল্লাহ তাআলার অস্বীকার করে থাকে, তাতিল করে থাকে, পরিপূর্ণরূপে এগুলোকে মানে অর্থ শূন্য করে দেয়, এগুলো অর্থ গ্রহণ করে না তারা। এরা হচ্ছে মুআত্তিলা সম্প্রদায়। 3 নম্বর হচ্ছে তাদের আরেকটি তৃতীয় বাচ্চা হচ্ছে আল মুআতাজিলা, মুআতাজিলা সম্প্রদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআতাজিলা সম্প্রদায় হচ্ছে ওয়াসিল ইবনে আতা এর অনুসারী যারা আছে তারা হচ্ছে মুআতাজিলা সম্প্রদায়। এদের দীর্ঘ আকীদা রয়েছে। এটা খারিজিদের একটি বাচ্চা, খারিজিদের বাচ্চা, কিন্তু এডিশনটা নিউ এডিশন করেছে খারিজিদের। খুব ভালো করে খেয়াল করবেন, খারিজিদের একটি নতুন এডিশন, বাট এটি খারিজিদের একটা ভিন্ন বাচ্চা। এই মুআতাজিলা সম্প্রদায়, তাদের আকীদা ভয়ঙ্কর। তারা ওই বলেছি যে বাম দিকে চলে গিয়েছে, ওহির উপর আকলকে প্রাধান্য দিয়ে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তারা কবিরা গুনাহকারী ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামী বলে দিয়েছে। বর্তমানে এই ধরনের বক্তব্য আমাদের সমাজের মধ্যে অনেককে শোনা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুতাজিলাদের এই আকীদাকে এস্টাবলিশ করার জন্য অনেকে আদাজল খেয়ে লেগেছে। আমি জানি না তারা আদৌ কি প্রমোটেড হচ্ছেন কিনা, অথবা রিমোটেড হচ্ছেন কিনা, অথবা তারা কারো মাধ্যমে ডোনেটেড হচ্ছেন কিনা, এটা আমার জানা নেই। কিন্তু দেখা যায় যে মুতাজিলাদের এই আকীদাকে প্রমোট করার জন্য, আকীদাকে এস্টাবলিশ করার জন্য আমাদের সমাজের মধ্যে বর্তমানে কিছু সংখ্যক লোক রয়েছে যারা ব্যাপকভাবে ব্যাপকভাবে এই কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করছে এবং মুতাজিলাদের আকীদাকে মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সতর্ক হতে হবে বন্ধুগণ। ইমানের মূলধনটুকু টিকিয়ে রাখা, এটা হচ্ছে যেমন আপনার হাতের মধ্যে যদি স্বর্ণের চাকা থাকে আর আশেপাশে যদি আপনার চোর থাকে, অনেক চোর ডাকাত আপনার আশেপাশে যদি ঘুরে, এই চোর ডাকাতের ভয়ে রাস্তা যদি আপনার নিরাপদ না হয়, তাহলে আপনি এই ইমানের এই এই যে আপনার স্বর্ণের চাকা যেটা আপনার হাতের মধ্যে রয়েছে, এটাকে হেফাজত করার জন্য যেমন আপনার জন্য একটা দুরূহ কাজে পরিণত হয়ে যাবে, কঠিন কাজে পরিণত হয়ে যাবে, ভয়ঙ্কর একটি কাজ হয়ে যাবে, ঠিক অনুরূপ ভাবে ইমানের এই মহামূল্যবান সম্পদটুকু রক্ষা করা এই সমস্ত ফেরকাদের কাছ থেকে, এই সমস্ত চিন্তাধারা আকিদার কাছ থেকে, লোকদের কাছ থেকে এই ধরনের ভয়ঙ্কর একটি কাজ, দুরূহ একটি বিষয়, এই ধরনের দুরূহ একটি বিষয়। খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে। 4 নম্বর যে ফেরকা অথবা 4 নম্বর যে বাচ্চা খারিজিদের অথবা খুরুজ থেকে যারা ডিরাইভ হয়েছে, খারিজি সম্প্রদায় চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে কোরআনিয়া সম্প্রদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা কত সুন্দর, কোরআনের সাথে নিজেদেরকে মিল রেখেই নাম দিয়েছে। মানুষ তো মনে করবে যে মনে হয় এরাই আহলুল জান্নাহ, জান্নাতি সম্প্রদায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনিয়া সম্প্রদায়, আপনি বলবেন সাইফুল্লাহ ভাই কি বলতেছে? কোরআনের দিকে সম্পর্কিত করে নিজেদেরকে কোরআনিয়া সম্প্রদায় নাম দিয়েছে, অথচ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে অস্বীকার। তারা মূলত সংগোপনে
অত্যন্ত সুপরিকল্পিত ভাবে খারেজি চিন্তা চেতনাকে লালন করে থাকে, এবং এই খারেজি চিন্তা চেতনাকে লালন করার জন্য তারা খারেজি আকীদাকে প্রমোট করে বিভিন্ন ধরনের কৌশলে। তার মধ্যে আকলকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে, কোরআনকে, হাদিসকে বাদ দিয়ে। কোরআন এবং হাদিস তাদের কাছে যদি আকল দিয়ে গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণযোগ্য, অন্যথায় গ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ মিন যালিক। কত ভয়ঙ্কর বিষয়, কত বিভ্রান্তিকর বিষয়। 5 নম্বর তাদের যে বাচ্চা বন্ধুগণ, সেটা হচ্ছে আল কাদারিয়া সম্প্রদায়। নামটা কত সুন্দর! আমরা হয়তো শুনলে আশ্চর্য হয়ে বলবো যে সাইফুল্লাহ ভাই কি বলতেছেন, কাদারিয়া সম্প্রদায়। হ্যাঁ, এরা কাদারিয়া নিজেদেরকে বলে থাকে। আর তারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করে। তারা তাকদীর কোন জিনিস আছে মনে করে না। তারা মনে করে থাকে মানুষ তাদের ক্ষমতা অনুযায়ী, মানুষ তাদের মানে শক্তির মাধ্যমে, চেতনার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে সব কাজ সম্পাদন করে থাকে। এটা কেন বলেছে? ওই যে বলেছি যে উৎসটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে তাহকিমুল আকল। আকলকে তারা নিজেদের জন্য এখানে বড় ধরনের গুরুত্ব দিয়েছে। কোরআন এবং হাদিসের চেয়ে আকলকে বেশি প্রাধান্য দিয়েছে। সময় শেষ হয়ে গেছে, অন্যথায় আমি এই বিষয়টি আলোচনা করতাম। 6 নম্বর যে পয়েন্টটি বন্ধুগণ, বা 6 নম্বর যে ফেরকা অথবা 6 নম্বর যে বাচ্চা খারেজিদের, সেটা হলো আল জাবারিয়া সম্প্রদায়। জাবারিয়া সম্প্রদায় কারা? এরা পুরা উল্টা, একেবারে 100%, 90%, মানে 90 ডিগ্রি পুরা উল্টা। সেটা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে সবটাই আল্লাহ তাআলা করতেছেন, মানুষগুলো শুধুমাত্র আল্লাহর কাজের মানে একটা ডামি, আল্লাহ তাআলা কাজের একটা ডামি। মানুষ এই ডামি এর ভূমিকা পালন করতেছে। যত কাজ আছে, যত তৎপরতা আছে, ভালো হোক মন্দ হোক, সবটাই আল্লাহ তাআলাই করাচ্ছেন, আল্লাহ তাআলাই লিখে রেখেছেন, আল্লাহ তাআলাই করছেন। তেমনি খুশি তেমনি নাচাও পুতুলের কিন্তু। এরা হচ্ছে জাবরিয়া সম্প্রদায়। এরাও কিন্তু আকলকে প্রাধান্য দিয়েছে। এরা আকলকে প্রাধান্য দিয়ে আগের গোষ্ঠী 90 ডিগ্রি উল্টা দিকে চলে গিয়েছে, ছিটকে পড়ে গিয়েছে। আর এরা 90 ডিগ্রি মানে আরেক দিকে ছিটকে পড়ে গিয়েছে। ফলে পুরাটাই পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়ে গিয়েছে। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি বলতেছিলাম, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। সেটি হচ্ছে এই যে, তাহলে আমরা খারিজিদের 6টি বাচ্চার কথা বললাম, এখান থেকে আর বাকিদের আবির্ভাব আস্তে আস্তে হয়েছে। এটি অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। সেদিকে আমরা যেহেতু আমাদের এখানে মূল বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই বিষয়গুলোকে তাহকিক করছি আপনাদের কাছে। ফলে আহ এই যে মূল যে ইসলামের সোর্স আহলে সুন্নাত জামাতের কাছে বন্ধুগণ, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ওয়াহী। এই ধারা থেকে যারা নতুন, এই ধারার মধ্যে যারা মতবিরোধ তৈরি করেছে, 2টি ধারা, খারিজিদের সব ধারা, রাফেজিদের ধারা। এই মতবিরোধের কারণে তারা আলাদা হয়ে গিয়ে আরো কতগুলো ফেরকা কি হয়ে গেছে, এখান থেকে কতগুলো বাচ্চা তাদের বেরিয়ে গিয়েছে। এই বাচ্চাগুলো সবগুলোই কেউ ইসলাম থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছে, অথচ এরা সবাই নিজেদেরকে ইসলামের দিকে সম্পর্কিত করে থাকে। এই সবার এই বিভ্রান্তির কারণ হচ্ছে তারা ইসলামের বা শরীয়তের বিধানে যে উৎস রয়েছে, উৎসর ক্ষেত্রে তারা মিসগাইডেড, পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়েছে। তারা ওহীকে উৎস হিসেবে গ্রহণ করতে পারেনি। তারা কোরআন এবং সুন্নাহকে একমাত্র উৎস হিসেবে গ্রহণ করতে সক্ষম হয়নি। এবার আমি যে পয়েন্টটি আলোচনা করব, যেটা আগামী আলোচনা, আজকে না, কারণ সময় শেষ হয়ে গেছে, তা হচ্ছে বন্ধুগণ যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের এই আকীদার সাথে এর উৎস হচ্ছে দুটি। এর সাথে সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে উলুল আমরের যে নির্দেশনা দিয়েছেন, এটা বলতে কি বুঝায়, আর এখান থেকে কি বিচ্যুতি, উৎসের দিক থেকে কি বিচ্যুতি বা কি ধরনের বিভ্রাট তৈরি হয়েছে, এই বিষয়টি ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সে, আগামী হালাকায় আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 1 মাস পর পর হালাকা হওয়ার কারণে হয়তো বিষয়গুলো আমাদের কাছে বুঝতে কঠিন হতে পারে, তারপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা ভালো করে উপলব্ধি করার জন্য। আমি দেখি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলো উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা।
প্রশ্নটা কোথায় পাঠিয়েছে? হুম, কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? যদি থাকে আমি মনে করি ইনশাল্লাহ মিজান ভাই, আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন। ধন্যবাদ। আমাদের কাছে আসলে কোনো প্রশ্ন আসেনি। যেহেতু প্রশ্ন আসেনি, আমরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের লাইভ প্রোগ্রাম ক্লোজ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।